অরুণ ভাই, আপনি অ্যারেঞ্জ ম্যারেজ কেন করছেন? লাভ ম্যারেজ কেন করেন নাই? কোনোদিন প্রেম করতে পারেন নাই? না ভাবি, প্রেম একটা করছিলাম, গার্লফ্রেন্ডের উপর করছিলাম, গার্লফ্রেন্ড সাইডে দিয়ে চলে গেছে। গার্লফ্রেন্ডের উপকার করছেন আর গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে? কি হয়েছিল একটু বলেন তো। একদিন গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে, বেবি বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসো, আমার সারা শরীরে আগুন লাগছে। আপনার গার্লফ্রেন্ড তো দারুণ রোমান্টিক ছিল, তারপর কি আগুন নিভাইছিলেন? আরে না, আমি তো অনেক দূরে ছিলাম, তাই ফায়ার সার্ভিসে ফোন দিয়ে বলছে যে আগুন নিবেই আসে। দেখছো মা দুর্গার বিসর্জনের দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এর কারণ কি জানো? কারণ জানতে হলে কৈলাসে গিয়ে বাবা শিবের কাছে শুনতে হবে। আরে বোকা, মায়ের বিদায়ে সবাই কাঁদে, তার জন্য বৃষ্টি হয়। বেচারা শিব কয়দিন ভালোই ছিল, আবার গিয়ে গলায় পেঁচাবে। অরুণ ভাই, আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি দেখতে আসলাম। তারপর বলেন কত টাকা খরচ হয়েছে। ভাবি, এ পর্যন্ত 50,000-এর উপরে খরচ হয়েছে, আরো হইতে পারে। বলেন কি অরুণ ভাই, 50,000 টাকা খরচ হয় কি করে? বড় জোর 10,000 টাকা খরচ হইতে পারে। ওষুধপত্র দিয়ে 10,000-ই খরচ হয়েছে, বাকি 40,000 আপনারা যারা আমারে দেখতে আসছেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে। জানো, আমার ছোটবেলায় না অনেক শখ ছিল যার সাথে আমার বিয়ে হবে তার অনেক সেবা করব, তার কাপড় ধোবো, তার জন্য মজার মজার রান্না করে খাওয়াবো। কিন্তু তুমি তো এমন কিছু করোই না। ওটা তো ছোটবেলার শখ ছিল, এখন আমি বড় হয়ে গেছি না। ভাবি, শুনলাম আপনি নাকি আইফোন 17 ম্যাক্স প্রো নিছেন। জি অরুণ ভাই, ঠিকই শুনছেন, অনেক কষ্ট হয়েছে নিতে। কষ্ট তো হবেই, আপনার জামাই যে কিপটা কুত্তে আগে না খিদার বয়তে, তার টাকা কিভাবে বের করলেন? আমার বান্ধবী তাকু আছে না, ও তো ডাক্তার, ওর কাছ থেকে অপারেশনের সব যন্ত্রপাতি নিয়ে আসছি। আপনার ভাইরে শুধু জানান দিছি, তুমি শুধু রাতে ঘুমাও, সকালবেলা উঠে দেখবা একটা কিডনি নাই। পুজোর ছুটি দেশে 5 দিন, তুমি পুজো দেখতে যাবা কবে? শোনো, এবার সিদ্ধান্ত নিচ্ছি, যেখানে যেখানে পুজো হবে সব জায়গার পুজো আমি দেখবো। আমি বুঝি না, দেবী দর্শন করার দরকার একখান পুজো দেখলেই তো হয়, এত পুজো দেখে কি হবে? কারণ মা দুর্গা কোন কোন স্টাইলে অসুর বধ করে সেইটা দেখার জন্য। হ্যালো, এই শোনো, আজকে লক্ষ্মী পূজা, সন্ধ্যার আগে ঘরে আসবা, মা লক্ষ্মীর দর্শন করে ঘরে ঢুকবা। সে না হয় চলে আসবো, কিন্তু শুনছি অলক্ষ্মীর ঘরে নাকি লক্ষ্মী আসে না, তাহলে লক্ষ্মী পূজা দিয়ে লাভ কি? আরে বোকা, অলক্ষ্মী তাড়ানোর জন্যই তো লক্ষ্মী পূজা করা হয়, যাতে অলক্ষ্মী বাইরে চলে যায়। বলো কি, তাই নাকি? তাহলে ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাবো। 1 মিনিট, এই ঘরে অলক্ষ্মী কিডা? আজ তুই শুধু বাসায় আয়। যদি কখনো নিজেকে একা মনে হয়, তাহলে ভূতের সিনেমা দেখুন, সব সময় মনে হবে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাবি, আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে? ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম। মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি, নইলে আপনার ভাই আমারেও তালাক দিত।